হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এলাম। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, আর আমিও দেখব প্রথমবার, আর তোমাদেরও দেখাবো। এই মেঘ বৃষ্টি আমাদের আটকাতে পারবে না বলেছিলাম, বরং এই মেঘ এই বৃষ্টি চারিপাশের পরিবেশটা অনেক বেশি মায়াবী করে তুলেছে। দেখতে দেখতে আমরা নেমে পড়লাম। এরপর কারে করে গভীর জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। দুপাশের পরিবেশটা জাস্ট দেখো, বৃষ্টি হওয়াতে না আরও অনেক বেশি সুন্দর লাগছে। এই বৃষ্টিটাও যেন লুকোচুরি খেলে যাচ্ছে, সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। দু চোখ জুড়িয়ে যাচ্ছিল, চারিদিকে সবুজ আর সবুজ। তো দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দেখো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হলো সোলভে। ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর দিয়ে এই ব্রিজটা করা হয়েছে বিচে যাওয়ার জন্য। আগে এই ব্রিজটা ছিল না শুনলাম, আগে বোটে, এখান থেকে বোটে করে তারপর বিচে যেতে হতো। বৃষ্টির জন্য আমাদের পৌঁছতে একটু লেট হয়েছিল, সবাই এখন ফিরে যাওয়ার জন্য ব্যস্ত। আর দেখো আমরা এখন এসেছি এখানে। কপালটা ভালোই বলতে হবে, বৃষ্টির জন্য লোকজন এত কম। এই নির্জনে এই জায়গার সৌন্দর্য আরও সুন্দরভাবে অনুভব করতে পারবো। বৃষ্টির জন্য আমি আর ওয়েট করতে পারছিলাম না, আর আমি এত খুশি ছিলাম যেন মনে হচ্ছিল এ আমার সাম্রাজ্য, আর আমার সাম্রাজ্যে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আগে আগে চলছি, আর পিছনে দেখো বাবা মেয়ে আমাকে নিয়ে গসিপ করছে। কি হচ্ছে শাশুড়ি বহুতেই ওই ইন্ট্রো হচ্ছে নাকি? বরকে বললাম তোমাদের হাসি ঠাট্টা শেষ হলে আমাকে একটা ভিডিও করে দাও। তো আমি তো একটু ভিডিও করতে বলেছি, বাট আমি তো আর বলিনি যে আমার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটতে। আহারে, বরটা আমার পিছনে ক্যামেরা নিয়ে ছুটতে ছুটতে কত কষ্ট হয়ে গেছে, সেই রেগে গেছে, বাপরে। আমিও রাগ দেখে বললাম, যাও আমাকে একটা ভিডিও ফটো কিচ্ছু তুলে দিতে হবে না, আমি একাই করে নেব, আমি একাই 100। তারপর দেখো নিজে একটু স্টাইল মারছিলাম, আমি একাও পারি, আমি একা কত সুন্দর ছবি তুলতে পারি, দেখো আমার কাউকে দরকার নেই। বাট আবারও আদরের সুরে বরকে রাজি করালাম একটা ভিডিও করে দেওয়ার জন্য। ভিডিও তো করে দিল, বাট ভিডিও করতে করতে ওর ডায়লগটা শুনে শুধু হেঁটে গেলে তো পেতনি মতন মনে হচ্ছে, ওরা পুরো খালতার মতো হেঁটে গেলে তো পেতনি মনে হবে। হ্যাঁ আমি পেতনি, চুপচাপ ভিডিও কর মানা, নইলে কিন্তু ঘাড় মটকে দেবো। আমার অমনভাবে পেতনির মতো লুক দেখে আমার বর মনে হয় পরে আর ভয়ে কিছু বলেনি, চুপচাপ ভালো ছেলের মতো ভিডিওটা করে দিয়েছে। লাভ ইউ। যাক, আর কোনো ফালতু কথা নয়। জঙ্গলের যত গভীরে যাচ্ছিলাম ততই যেন মায়ে ডুবে যাচ্ছিলাম। কি এক অদ্ভুত শান্তি, কি সুন্দর যে আমি বলে বোঝাতে পারবো না। বৃষ্টিটা আবার বাড়লো, তাই আমাদের একটা শেডের নিচে দাঁড়াতে হয়েছিল। আমরা ওখানে বসে একটু ওয়েট করছিলাম। এই নিরিবিলি পরিবেশে এমন বৃষ্টির শব্দ, ঘন জঙ্গল, সব মিলিয়ে যেন এক কোন স্বপ্নের দেশে হারিয়ে গেছিলাম। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সুখ যে হারায় সে জানে। জীবনের প্রতি কোনো অভিযোগ থাকে না, শুধু সৌন্দর্যে ডুবে যাওয়া আর নিজেকে হারিয়ে ফেলা। বৃষ্টি একটু কমার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। এই দেখো রাস্তায় কার সঙ্গে দেখা, এই দেখো আরও একজন। তোমাদের আগে বললাম না এখানে ব্রিজটা পরে তৈরি করা হয়েছে, বাট আগে এখান দিয়ে বোটে করে বিচে যাওয়া হতো। অনেকটা ব্রিজটা অনেকটা বড়, বাট যেতে যেতে দুপাশের সৌন্দর্য জাস্ট পাগল করে দেবে। মানে অসম্ভব সুন্দর, যা ভাষায় বর্ণনা করা যাবে না। এত কাছ থেকে এত সুন্দরভাবে প্রকৃতিকে আমি আগে কখনো দেখিনি। আন্দামানে এসে আমার সেই অভিজ্ঞতাটা হয়েছে, আমার পুরো মন ছুঁয়ে গেছে। মানে এমন এমন জায়গায় এখনো পর্যন্ত আমি গেছি। দেখো না, কথায় কথায় আমরা চলে এলাম বিচে। বিচে যাওয়ার মুখে একটা সাইনবোর্ড, কুমির থেকে সাবধান। সেখানে একটা খালি দোলনাতে চোখ পড়তেই আমার মনে হলো দোলনাটা যেন আমার অপেক্ষায় রয়েছে। আমার ছেলে মানুষই, আমার যত পাগলামি সব যেন আজ বেরিয়ে এসেছে।
প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না, বরং সর্বদা আমাদের আপন করে নেয়। তাই যান্ত্রিক ব্যস্ততার মাঝে একটু শান্তির জন্য প্রকৃতির কাছাকাছি যাওয়া খুব প্রয়োজন। সবুজের মধ্যে বেশি সময় কাটালে মন প্রফুল্ল হয়ে যায়। গার্ডদের বাঁশির আওয়াজ শুনলে? অ্যাকচুয়ালি সবাইকে জলের কাছ থেকে উঠে যেতে বলছে, কারণ এখানটায় কুমিরের অনেক ভয়, প্লাস সন্ধ্যা হয়ে আসছে, আর বিচে লোকজন নেই বললেই চলে। মানে আমরাই আর দুই একজন থাকতে পারে, আর কয়েকজন গার্ড। অ্যাকচুয়ালি এখানে 5টা পর্যন্তই টাইম দেওয়া, বাট আমরা অলরেডি লেট করে এসেছি, প্লাস এরকম একটা বৃষ্টি, এরকম একটা পরিবেশ, যেন আগেই সন্ধ্যা নেমে যাচ্ছে। তো সবাইকে এখান থেকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, বাট আমার যেন এখান থেকে আজকে যাওয়ার ইচ্ছেই নেই। একটু এগিয়ে গেলে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর, বাট এই ওয়েদারে আমাকে ওদিক যেও না, ওদিক যেও না। দিচ্ছেই না। ওদিক যেও না বলছি, সেই দিক আমাকে শুধু কুমিরের ভয় দেখাচ্ছে। বর আমাকে বাধা দিয়ে দিয়ে ক্লান্ত, চিন্তায় পড়ে গেছে। বউটাকে কিছুতেই সামলানো যাচ্ছে না, বৃষ্টিতে ভিজছে, পাগলের মতো ঘুরছে, প্রকৃতির মাঝে পুরো গা ভাসিয়ে দিয়েছে। বরটা মনে হয় মনে মনে প্ল্যান করছে, এরপর আমি যেতে রাজি না হলে আমাকে মনে হয় বেঁধেই ঘরে নিয়ে যাবে। বৃষ্টিটা আবার বাড়লো। ওরা গাছে নিচে বৃষ্টি থামার অপেক্ষা করছিল, আর আমার কাজ আমি করছিলাম। এই প্রাকৃতিক পরিবেশে পুরো নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম সেদিন। আসেন আপনি। যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমি আমার বরের ডায়লগগুলো লিখে রেখে দিয়েছি। আমার যে কী যে ভালো লাগছে, আমি ভীষণ এনজয় করছি। মানে কী বলবো, আজকেও বাড়ি আসলে ভিডিওটা দেখাবো, ওর রিয়াকশানটা জাস্ট দেখতে চাই। ভাবলাম না, আর বরটাকে রাগানো যাবে না। আরে এই জুতোটা খারাপ। তো ওইভাবে আপনার দেখো কি আছে? অবস্থা, বৃষ্টিতে স্লিপ কাটছে, দোষ হচ্ছে জুতো। যাই হোক, আসার পথে না রাস্তায় আবার ঝমঝম করে বৃষ্টি নামলো। ওখানে কোনো শেডও ছিল না, তাই আমাদের ভিজতেই হলো। আমার তো কোনো প্রবলেম হচ্ছিল না, আমার বৃষ্টিতে ভিজলে কিছু হয়ও না, আমি ভালো লাগে, বাট মেয়েটার জন্য একটু চিন্তা হচ্ছিল। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট সময়কে তো আর ধরে রাখা যায় না। আমি চাই এই মুহূর্তগুলো খুব যত্নে স্মৃতির পাতায় তোলা থাক। যখন দেখব তখন সেই মুহূর্তে ফিরে যাব। এত সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আমি এইখানটায়। এত সুন্দর একটা জায়গায় পথ দেখিয়ে নিয়ে এসেছে সাবিরা আর আলী ভাইয়া। হাই করো, হাই। এখানকার মানুষজনগুলো ভীষণ সহজ সরল, কোনো জটিলতা নেই। এদের সঙ্গে মিশলেই বোঝা যায়। আস্তে আস্তে এটা কুড়িয়ে পেলাম, ফুল না ফল আমি জানি না, কানে গুঁজে দেখছিলাম কেমন লাগছে আমাকে। তো এর মধ্যে দেখো গাড়ি থেকে আলী ভাইয়া আর সাগর খাবার নিয়ে চলে এসছে আমাদের জন্যে। সাবিরা নিজে হাতে রান্না করে আমাদের জন্য নিয়ে এসছে। ওর রান্নার হাত ভীষণ ভালো, আমি আগেও বলেছি, তো টেস্টি কিছুই হবে। এমনিতেই বৃষ্টিতে ভিজে ঘুরে ঘুরে ক্লান্ত, তারপর যদি এরকম গরম গরম টেস্টি খাবার পাওয়া যায়, তো সেটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো দেখো মানে ভীষণ এরকম একটা পরিবেশে, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম খাবার, ও খুব সুন্দর করে প্যাক করে নিয়ে এসেছিল। খাবারটা অনেক গরম ছিল। এখন আমার বকই থামে না, বাবা কত কথা বলি আমি, খেতে খেতেও বক করছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার তো ঘরে ফেরার পালা, বাট এই মুহূর্তে মনটা এখানেই পড়ে থাকবে জানি। দেখো এখানে আর কেউ নেই, শুধু আমরা। আমাদের সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্যে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো খুব প্রয়োজন। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, হাসতে থাকো। বাই।